কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের চাপে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে দেশের ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সরকার প্রধান হওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপে এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে এর প্রভাব দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে পড়তে পারে। এরপর সাক্ষাৎকারে ভারতকে সরাসরি হুমকি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত মিয়ানমার 7 সিস্টারও অক্ষত থাকবে না। এছাড়াও সাংবাদিক দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করলে ডক্টর ইউনূস তার উত্তরে জানান, কই না তো, আমার দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করছে। এদিকে সাংবাদিকরা মুজিবের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুললে বিনয়ের সাথেই এই নোবেলজয়ী উত্তরে বলেন, এর জন্য শেখ হাসিনাই দায়ী। মুজিব কন্যার ক্ষমতার দাম্ভিকতা এবং রাজনৈতিক দুঃশাসন মানুষকে এতটাই অতিষ্ঠ করে তুলেছে, মানুষ এসব করতে বাধ্য হচ্ছে। তিনি আশ্বস্ত করে বলেন, খুব শীঘ্রই এগুলো বন্ধ হয়ে যাবে, কারণ তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন নিশ্চিত করতে কাজ করতে চান। ইউনূস বলেন, আমরা অধিকৃত দেশের মতো ছিলাম। তাদের আওয়ামী লীগ সরকার মনোভাব ছিল একনায়কতন্ত্রের মতো, তারা সবকিছুই নিয়ন্ত্রণ করত। এখন বাংলাদেশের জনগণ স্বাধীন, এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এখন আনন্দে মেতে উঠেছে সারা বাংলাদেশের জনগণ, সব জায়গায় আনন্দ মিছিল হচ্ছে। আন্দোলনরত সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, এখন আমরা আনন্দ অনুভব করছি। আমাদের এখানে অনেক সমস্যা আছে, আমরা এখন নতুন করে শুরু করতে চাই। আমাদের জন্য সুন্দর একটি দেশ তৈরি করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। ছাত্র জনতাই আমাদের ভবিষ্যৎ, আমরা তাদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এখন বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর দেশ শান্তির পথে এগোচ্ছে, কিন্তু এখন আনন্দ উৎসব করতে গিয়ে যাতে পরিস্থিতির অবনতি না হয় সেদিকে তিনি নজরদারি বাড়াবেন। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, দেশের মানুষ যদি এত স্যাক্রিফাইস করতে পারে, তাহলে তারও কিছু দায়িত্ব আছে। তিনি দেশের জন্য একনিষ্ঠভাবে কাজ করতে চান। এদিকে অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস, তবে যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। উল্লেখ্য, দীর্ঘ 1 মাস ছাত্র জনতার আন্দোলনের পর গত সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য তাকে 45 মিনিট সময় দিয়েছিল সেনাবাহিনী। পরে সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তিনি।